দেশের পুঁজিবাজার উন্নয়নে অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেবেন বলে তিনি জানিয়েছেন। এদিকে পুঁজিবাজারে বিতর্কিত ও আর্থিক দণ্ডিত আবুল খায়ের হিরোর ফেসবুক বার্তা দেওয়ার পর বন্দোবস্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। সানি আহমেদের রিপোর্ট। গোল্ডেন বুল ইজ কামিং। আবুল খায়ের হিরুর ব্যক্তিগত ফেসবুকে এ বার্তা দেওয়ার আগে সূচক ছিল ৪,৯৫৯, লেনদেন ৩৮০ কোটি টাকা। দীর্ঘমন্দায় কোনোমতে টেনে টুনে চলা পুঁজিবাজারে হঠাৎ নিল ইউ টার্ন। ধারাবাহিক সূচক উত্থানের পাশাপাশি লেনদেন বাড়ল প্রায় দ্বিগুণ। বিশেষ করে হিরুর অন্যতম আইটেম ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪২ টাকা থেকে উঠে এলো ৭৭ টাকায়। অন্যদিকে ২০২৬ সালের অর্থনীতি ও শেয়ার বাজারের পূর্বানুমান জানাতে ব্র্যাক বেল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজন করে নির্বাচন পরবর্তী ২০২৬ দিগন্ত অর্থনীতি, রাজনীতি এবং পুঁজিবাজার নিয়ে সম্মেলন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানিয়েছেন, নির্বাচনের পর বিপুল পরিমাণ বিনিয়োগ পুঁজিবাজারে আসবে। Right now, over the last year and a half, I'm not complaining about anything. But I'm saying that the bottom line is the country has settled down at a low-level equilibrium. How do we lift it out? This is the issue for challenge for the next COP. সম্মেলন শেষে ডিএসসি, ডিবিএ সহ পুঁজিবাজারের অন্যান্য অংশীজনদের প্রতিনিধি দল দেখা করতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। তার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অপশাসন, দুঃশাসন এবং অন্যায়ের খেসারত পুঁজিবাজার কিভাবে দিয়েছে এবং এর থেকে উত্তরণের পথ কি সে সম্পর্কে আলোচনা হয়েছে। মূলত যে বিষয়গুলি মোটা দাগে আলোচনা হয়েছে তা হচ্ছে বাজারে গত ১৫ বছরে কি হয়েছে, অপশাসন, দুঃশাসন এবং অন্যায়ের খেসারত শেয়ার বাজার কিভাবে দিয়েছে এবং এ থেকে উত্তরণের পথ কি সে সম্পর্কে বিষয়টা আলোচনা করে। মূলত আমরা আইপিও নিম্নমান নিয়ে কথা বলেছি, আমরা বাজারের সুশাসনের কথাগুলো, অভাবের কথা বলেছি। বৈঠকে তারেক রহমান অংশীজনদের জানিয়েছেন, একটি শক্তিশালী নিয়ন্ত্রণ সংস্থা গঠন করা হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে করণীয় সব পদক্ষেপই নেওয়া হবে। উনি অবজার্ভ করছেন যে বিনিয়োগকারী আস্থা হারাচ্ছে, বিনিয়োগকারী আত্মহত্যা করছে, এই বিষয়গুলো ওনাকেও নানাভাবে পীড়া দিয়েছে। তো উনি মনে করেন যদি আসেন এবং ক্ষমতা বাড়ানোর উপর ন্যস্ত হয়, তাহলে ইনশাআল্লাহ উনিও এই বিষয়গুলিকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং বাজারে বিনিয়োগের আস্থা ফেরাতে, বাজারে বিদেশি বিনিয়োগকারী আনতে, বাজারে কাঠামোগত উন্নয়ন করবার যা যা করা দরকার উনি সেগুলো করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। পুঁজিবাজারকে করা হবে সিন্ডিকেট মুক্ত, দূর হবে কারসাজি, রোধ করা হবে অনিয়ম, দুর্নীতি। এমন মুখরোচক গল্প বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হলেও বাজারের নিয়ন্ত্রণ মূলত এখনও তাদের হাতে, যাদের হাতে আগেও ছিল। মাঝখানে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।